নারকেল তেলে তৈরি খাবার খেলে কি সত্যিই স্বাস্থ্যের হাল ফেরে, নাকি ক্ষতির আশঙ্কা থাকে? পুষ্টিবিদদের পরামর্শ জানলে চমকে যাবেন। নারকেল তেল নিয়ে একাধিক ধারণা আমাদের মধ্যে চালু রয়েছে। এমনকি অনেকেই মনে করেন যে এই তেলে রান্না করে খেলে বোধহয় উপকার মিলবে হাতে নাতে। কিন্তু সত্যি কি এই ঘটনা ঘটে, নাকি এই তেল শরীরের জন্য ক্ষতিকর? এই বিষয়ে বিভিন্ন পুষ্টিবিদগণ যে মতামত জানিয়েছেন তাই আমরা এই ভিডিও প্রতিবেদনে তুলে ধরছি। তাই এই ভিডিও প্রতিবেদনটি ঝটপট দেখে ফেলাটাই হবে বুদ্ধিমানের কাজ। আম বাঙালির মতো রবিনবাবুও সর্ষের তেল বা রিফাইন্ড তেলে রান্না করা খাবার খেতেই অভ্যস্ত। তবে রথীনবাবুর দক্ষিণী প্রতিবেশী আবার এইসব তেলের ধার ধারেন না, বরং সেই প্রতিবেশীর কাছে সেরার সেরা হলো নারকেল তেল। এমনকি তিনি রবিনবাবুকেও সর্ষের তেল এবং রিফাইন্ড তেলের পাট চুকিয়ে নারকেল তেলে রান্না করার পরামর্শ দেন। কিন্তু প্রশ্ন হলো, আদৌ কি নারকেল তেলে রান্না করা খাবার খেলে শরীরের সত্যিই উপকার হবে, নাকি এই তেল খেলে একাধিক জটিল অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কাই বেশি? এ বিষয়ে আমরা বিভিন্ন পুষ্টিবিদগণ বিশদে যা জানিয়েছেন তাই তুলে ধরব এই ভিডিওর প্রতিবেদনে। হলফ করে বলতে পারি, এই ভিডিওটি দেখার পর আপনারা নিজেদের জন্য সঠিক তেল বেছে নিতে পারবেন। তার ফলেই এড়িয়ে যেতে পারবেন একাধিক জটিল কুটিল রোগ ব্যাধির ফাঁদ। নারকেল তেলের গুণের শেষ নেই। আমাদের অতি পরিচিত নারকেল তেলে রয়েছে পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, কপার, আয়রন, ভিটামিন বি সহ একাধিক জরুরি উপাদান। এমনকি এই তেল হলো অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদানের ভাণ্ডার। তাই এই তেল ব্যাকটেরিয়ার বিরুদ্ধে শরীরের ঢাল হয়ে উঠতে পারে। শুধু তাই নয়, এতে মজুদ থাকা অ্যান্টিঅক্সিডেন্ট মুখগহ্বরের স্বাস্থ্য উদ্ধারের কাজেও সিদ্ধহস্ত। তাই নারকেল তেলকে নিয়ে হেলাফেলা করা মোটেই চলবে না। নারকেল তেলে রান্না করা খাবার কি শরীরের জন্য উপকারী? নারকেল তেলে অনেক উপকারী উপাদান মজুত রয়েছে ঠিকই, কিন্তু তারপরও এই তেলে রান্না করা ঠিক হবে না। কারণ এতে রয়েছে অত্যধিক মাত্রায় স্যাচুরেটেড ফ্যাট, আর এই উপাদান রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়ানোর কাজে সিদ্ধহস্ত, যার ফলে হার্ট অ্যাটাক, স্ট্রোক সহ একাধিক জটিল অসুখের ফাঁদে পড়ার আশঙ্কা বাড়ে। তাই সুস্থ সবল জীবনযাপন করতে চাইলে নারকেল তেল খাওয়ার ভুল করবেন না। এই সব তেল খেলেই সুস্থ থাকবেন। সর্ষে, রাইস ব্র্যান, সয়াবিন, সানফ্লাওয়ার তেল শরীরের জন্য অত্যন্ত উপকারী। এমনকি এই সব তেলে অত্যন্ত উপকারী কিছু উপাদানও রয়েছে। তাই সুস্থ থাকতে এই সব তেলে রান্না করেই খান। তবে পকেটের জোর থাকলে মাঝে মাঝে আমন্ড এবং অলিভ তেলেও রান্না করতে পারেন, কারণ এই সব তেলে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের ভাণ্ডার,
যা কিনা হার্ট ও ব্রেনের কার্যক্ষমতা বাড়ানোর কাজে সিদ্ধহস্ত। মাসে 1 লিটারের বেশি তেল নয়। যে কোনো সুস্থ সবল ব্যক্তি প্রতিদিন 30 ml বা মাসে 1 লিটার তেল খেতেই পারেন। তবে এর বেশি তেল খেলে ব্লাড কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিকের গণ্ডি ছাপিয়ে যাবে, আর এই কারণে হার্ট সহ দেহের একাধিক অঙ্গের ক্ষতি হওয়ার আশঙ্কাও বাড়বে। তাই নীরোগ জীবন কাটাতে চাইলে মাসে জনপ্রতি 1 লিটারের বেশি তেল খাবেন না। এই সব রোগে একটু সমঝে যারা ইতিমধ্যেই হার্ট অ্যাটাক বা অন্য কোনো হার্ট ডিজিজের ফাঁদে পড়েছেন, তারা চিকিৎসক ও ডায়েটিশিয়ানের কথা মতো মেপে তেল খান। ঠিক একইভাবে স্ট্রোকের খপ্পরে পড়া রোগীদেরও তেল খাওয়ার উপর নিয়ন্ত্রণ আনতেই হবে, নইলে বিপদ বাড়বে বই কমবে না। সুতরাং আপনারা আজই সাবধান হওয়ার চেষ্টা করুন। আজ এই অবধি। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। যদি আমাদের এই স্টে ওয়েল ইউটিউব চ্যানেলের স্বাস্থ্য সংক্রান্ত ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে, তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, এই অনুরোধ রইল। এছাড়াও চ্যানেলটিকে লাইক এবং শেয়ার করবেন, এই আশাও রাখছি। সকলে ভালো ও সুস্থ থাকবেন। নমস্কার।